একটা বাচ্চার মতো করে মানুষ করেছি। আমার ইউনিয়নবাসী না, আমার থানাবাসী আমার গরুর জন্য চিন্তিত। গরুটা নিয়ে আসছি, আমার এলাকাবাসী তো দূরে বলে গরু, আমার ইউনিয়নবাসী তারা বিদায় জানাতে আসছিল। কোনো ব্যক্তি দামটা বলে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, গাবতলী হাটে রুমেচা বেগম একটি গরু এনে কি ধরনের একটা বিপাকে পড়েছে। একজন নারী বিক্রেতা গরুটা আনার পর তিনি গরুটার দামটা বলতে বলে না। 20 লক্ষ টাকার গরু 20 টাকাও বলে নাই। যে এক কথায় বলা যায় যে ফার্মের মুরগির দাম আছে, ময়লার মুরগির দাম রয়েছে, কিন্তু এই গরুটার দাম কিন্তু নেই। কেন নেই, কী কারণে নেই, কী ধরনের অবস্থানে রয়েছে, আমরা একটু রুমেচা বেগমের কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা, আমাদেরকে একটু বলবেন যে আপনি এই গাবতলী হাটে এসে কি ধরনের সমস্যায় পড়তেছেন এই মুহূর্তে? গরু নিয়ে আসছি অনেক আশাবাদী হয়ে, কিন্তু গরুর বিক্রয় নেই। 38 মণ ওজনের গরু, দাম বলে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা। তাই প্রান্তিক কৃষকের জন্য এটা খুব মর্মান্তিক একটা বিষয়। আমি শখ করে গরুটা পালছিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলীর হাট। আমি অনেক আশাবাদী হয়ে আসছিলাম এই জায়গায়, অনেক টাকা খরচ করে, অনেক দূর থেকে। কিন্তু আশা তো দূরে পড়ে, নিরাশা হয়ে অনেক টাকার ড্যামারেজ দিয়ে আমার এখন ফিরে যেতে হচ্ছে। মানে গরু কি এখন আর বিক্রি করতেছেন না? কিভাবে বিক্রি করব? একটা গরুর দাম 18-20 লক্ষ টাকা, তার যদি এখন 2.5 লাখ 3 লাখ টাকায় বিক্রি করতে হয়, তাহলে কি কৃষক বাঁচবে? আচ্ছা, আমরা যতটুকু জানি যে ব্রয়লারের মুরগিরও অন্তত বাজারে বিক্রি হচ্ছে, দোকানদার মিলে বসে থাকে, সাথে সাথে কেজি কেজি বিক্রি করতেছে। তো এত সুন্দর একটি গরু, এই গরুটা আপনার কোনো দাম নাই সেই তুলনায়? এখন না থাকলে আপনি কি করবেন? লোকে যদি না নেয়, বিত্তশালীরা যদি না নেয়, তাহলে নিবে কারা? নিম্ন শ্রেণীর লোকে তো আর এত টাকা দামের গরু নিয়ে কুরবানি করবে না। আমি অনেক গরুটার দাম বলছে কত? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? মানে 4 লক্ষ টাকা গরুটা তো আপনি ছাড়তে পারবেন না ভাই। আপনার এটা পিছনে কত টাকা খরচ হয়েছে যে 4 লক্ষ টাকা? 7.5 লক্ষ টাকার খাবার খাওয়াইছি। ওয়ান ব্যাংকের থেকে আমি 3 লক্ষ টাকা ঋণ করে ওরা খাবার খাওয়াইছি। ওয়ান ব্যাংক থেকে 3 লক্ষ টাকার ঋণ নিয়ে আপনি গরুটাকে খাওয়াইছেন? টোটাল 7.5 লক্ষ টাকা আপনি গরুটাকে খাওয়াইছি। আর দাম বলে কত গাবতলী হাটে? 4 লক্ষ টাকা। এটা আপনার মুখ থেকে একবারে কথাটা শুনতে চাই, কত টাকা খাওয়াইছেন আর দাম বলে কত? 7.5 লক্ষ টাকার খাবার খাওয়াইছি, দাম বলে 4 লক্ষ টাকা। আমি কিভাবে দেবো ভাই? তো ব্রয়লারের মুরগির দামও তো বেশি আছে। একটা বাচ্চা গরুর বাচ্চার, একটা ভালো জাতের গরুর বাচ্চার দামও না। আমাদেরকে একটু বলবেন যে আপনার গরুটার নাম কি? আমার গরুটার নাম নুন্টু। নুন্টু? হ্যাঁ। এই নুন্টু কেন নামটা? ও যে সময় ও আমার বাড়ির গাভীর বাচ্চা হওয়ার পরে আমার ছোট মেয়ে ওর নাম রাখছিল নুন্টু। আপনার ছোট মেয়ের নামটা রাখছে? হ্যাঁ। আপনি কখনো চিন্তা করছেন যে না, একটা এত বড় একটা সাইজের একটা গরু বিক্রি করতে এসে এই ধরনের বিপাকে পড়বেন আপনি গাবতলী হাটে? এই আশা চিন্তাও যদি আমি করতাম, তাইলে তো ভাই আমি ওরে নিয়ে এই কষ্টটা দিতাম না। কারণ এ আমার একটা সন্তানের মতোই লালন পালন করে, 4 বছর 1 মাস বয়স ওর। 4 বছর 1 মাস বয়স। 1 মাস বয়স। তো সন্তানের মতন লালন পালন করছেন। এখন এই গরুটাকে যদি আপনি এই বছর বিক্রি করতে না পারেন, তাহলে পরের বছরে কি আপনি কি ধরনের চিন্তা ভাবনা নিয়ে যেতে চান? এখন পরের বছর পর্যন্ত কিভাবে এগোবো সেটাই তো আমার ভাবনার বাইরে। এগোনোতে দূরে পড়ে মরুক বছর। গরু আপনি হাটে এনে আপনি বিক্রি করতে পারেন না, কিন্তু এই হাটে গরুটাকে তোলার পর কি ধরনের খরচাপাতি হলো আপনার? কত টাকা আরো ঋণের মধ্যে বলেন একটু বলুন। 1 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। মানে জায়গার পজেশন, ট্রাক ভাড়া, ফের আবার রিটার্ন ট্রাক ভাড়া, অনেকগুলো মানুষ আসছে, তাদের খাওয়া দাওয়া। রমেশ ভাই, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনাদের কাছেই বলতে চাচ্ছি, আমাদের কাছে আমাদের শেষ চেষ্টা থাকলো যে আপনার এই গরুটা যাতে এই হাট থেকে বেরোয় যাওয়ার আগে, অনেক দেশের প্রবাসী রয়েছে, বাংলাদেশের অনেক ভাই বোনেরা রয়েছে, অনেকে কোটি কোটি টাকার মালিক রয়েছে, তারা এখনও গরু কিনে নেয়। যারা এই বড় গরুটাকে ক্রয় করতে চায় এই মুহূর্তে, আপনি যদি তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন, যাতে আপনার অন্তত আপনি প্রান্তিক কামারি হিসাবে আপনার কোনো রকম মূল্যটা দিয়ে হলে অন্তত গরুটা ক্রয় করতে পারেন। এখন আমি যেহেতু ফেরত নিয়ে যাচ্ছি, এই চিন্তায় আমি চলে গেছি। তো 8 লক্ষ টাকা হলে আমি গরুটা, মানে আমার খরচটা উঠবে। 8 লক্ষ টাকা বিক্রি করতে পারলে গরুটার খরচা উঠবে, লাভ নেই। আপনি কি জানেন যে হামিদার যে গরুটা বিক্রি হয়েছে, হ্যাঁ, সেই গরুটা কিন্তু এমন একটা পরিস্থিতি
যে আমি 4 ওটা বছর জানি ধরে না ভাই। গরুটা বিক্রি করতে পারে না, প্রধানমন্ত্রীর কাছে মানে গরুটাকে দান করে দিতে চায়, তাও সে নিতে মানে নেওয়ার কোনো নাম পায় না, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীও রিসিভ করেন নাই, ফ্রিতে দিতে যাচ্ছেন গরুটা 4 বছর ধরে পালন করার পরও। তো আপনার এই গরুটা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন ভবিষ্যৎ পরিকল্পনা তো ভাই জানি না, এখন আমি তো খুব হতাশাগ্রস্ত, মন মাইন্ডও ঠিক নেই, এখন আর কিছু বলারও নেই আমার। আমি এখন প্রস্তুতি নিচ্ছি যে ওরে সই সালামত আমি জায়গায় নিয়ে রেডি করি, কারণ ও তো মানসিকভাবে খুব বিপর্যস্ত, এই অবস্থায় তো জীবনেও থাকে না, ও হওয়ার পরের থেকে এই অবস্থায় কোনো দিন থাকেনি। মানে এটা জন্মের পর এইভাবে এতটা কষ্ট এবং এতটা দুঃখের মধ্যে কখনোই পড়ে না, সেই না। কারণে আপনি বলতেছেন। দর্শক, আমরা একটু গরুটাকে দেখাই। এই গরুটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণে, শোয়ার কারণে আমরা আর গরুটাকে উঠাইতে চাই না, কারণ অনেক বড় সাইজের এই গরুটি, নুনটু গরুটির নাম। আসলে এই গরুটির জন্মের পর যে নামটা রাখা হয়েছে তার মেয়ে গরুটির নামটা রাখছেন। পাশাপাশি দর্শক, একটা 20 লক্ষ টাকার গরুর দাম যদি সাধারণত দর্শক যদি বলে 20 টাকাও যদি দামটা সেভাবে মূল্যায়ন করে, তাহলেও কিন্তু এই গরুটার দাম রয়েছে 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা। কিন্তু তারপরও সেই গরুটার দাম যদি বলা হয় 2.5 লক্ষ 3 লক্ষ টাকা গরুটার দাম বলা হয়, তাহলে কি আসলে এই প্রান্তিক খামারিরা কি আসলে সত্যিকারই এর পরবর্তীতে যখন 2024 বা 2024 গেল, 2025 26 কখনই কি বড় গরু কি লালন পালন করবে? করবে না, জানি না। দর্শক, আসলে এই নারী উদ্যোক্তা যাতে সঠিক দামটা পেতে পারে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি আপনারা এখন এই মুহূর্তে আপনারা বড় গরু ক্রয় করেন নাই, আপনাদের হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু আপনার এই প্রান্তিক খামারিকে খুশি করার জন্য যদি আপনারা এই গরুটাকে ক্রয় করে নিয়ে যান, তাহলে হয়তো বা এই খামারি অন্তত চিন্তা ভাবনা করবে যে আগামীতে আরও ভালো কিছু গরু পালন করার জন্য। দর্শক, আমরা শেষ একটি প্রশ্ন করতে চাই এই খালার কাছে। খালা, আমাদেরকে একটু বলবেন যে না, আপনি ইচ্ছাটা কি, এখন আপনি কত দাম হইলে আপনি গরুটাকে বিক্রি করে দেবেন? আমার মূল খরচাটা উঠলেই আমি গরুটা দিয়ে যাওয়ার জন্যেই এখন আপনাদের সামনে আমি বললাম, কিন্তু তাই যদি না হয় আমি ওরে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যে কি আবার 2026 সাল 25 সালের জন্য মানে তৈরি করবেন? তা তো আর সম্ভব হবে কিনা আমি জানি না, ওর নসিবে কি আছে আমার নসিবে কি আছে। আমি অনেক যত্নে, অনেক মানে দামি খাবার, যেরকম খোল কুড়ো ভুসি, এগুলো তো খুব দামি খাবার, সবিনের খোল, এগুলো খাওয়াই আমি ওরে এই পর্যন্ত আনেছি, ঘাস। কিন্তু ওরে এত বড় কোনো গরুটাকে আপনি যে ফেরত নিয়ে যাবেন এত লং টাইম জার্নি করার পর, আপনি যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যে না, আপনার দামটা আর একটু কমে হলেও যদি অন্তত গরুটাকে এখন ছাড়া যায়, শেষ একবার গরুটাকে ট্রাকে উঠানোর আগে দিয়ে আমাদের কাছে এই ভিডিওটা আপনি করতেছেন যে আপনি এখন গরু নিয়ে যাবেন, আপনার জায়গার ভাড়া দিয়েছেন, ডোগার ভাড়া দিয়ে দিচ্ছেন, সব কিছু দিয়ে হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনি বাড়িতে নিয়ে যাবেন গরুটাকে। এই শেষ যদি গরুটাকে বেশি অবশেষে বিক্রিটা হয় আর কি। এখন সে হলো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে আসে সামনে, যদি আলোচনা সাপেক্ষে তার সাথে আমার মতে মিলি খাটে, তাহলে আমি তারে দিয়ে যাব। আপনার মোবাইল নাম্বারটা একটু দিতে চাই। মোবাইল নাম্বার যে নাম্বারটাতে আপনি রিসিভ করবে, বা আপনি যদি মোবাইল নাম্বার না দিতে চান, ঠিকানাটা একটু বলে দেন, কোন জায়গাটায় আপনার গরুটা আছে এই গাবতলী হাট? গাবতলীর হাটে মেন গেটে ডান পাশে আর দর্শক, আমি বলে দিচ্ছি যে মেন গেটের সামনে যে হাসিলঘরটা আছে, মেন গেটটা, ঠিক গেটটা পার হলে যে হাসিলঘরটা রয়েছে বাঁশের চারি দিয়ে চানি দেওয়া, ঠিক তার পিছন সাইডে যে গরুটা, সেই গরুটাই কিন্তু এই রুন্টু এবং এই খালার গরুটা রয়েছে। খালা এবং খালাকে দেখলে তো আপনারা চিনবেন, গরুটার গায়ের রং হলো কালো এবং পায়ের রংটা হলো সাদা। দর্শক, আপনারা চাইলে এই গরুটাকে ক্রয় করে অন্তত এই প্রান্তিক খামারিকে তার মুখে হাসিটা ফুটাতে পারেন। অন্তত হাসি না ফুটলেও তিনি অন্তত সন্তুষ্ট হবে যে না, আমি গরুটাকে, একটা প্রাণী, এত বড় প্রাণী, গরুটাকে আবার নিতে গিয়ে যাতে কোনো অ্যাক্সিডেন্টের ভয় না ঘটে, যাতে সুন্দরভাবে গরুটাকে নিয়ে যেতে পারে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। খালা,